দেখতেছি ইহুদি জাতির উৎপত্তি কই থেকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে সেই মক্কায় যেতেন, গিয়ে বিবি এবং তার সন্তানের ভরণ পোষণ দিয়ে চলে আসতেন। তাহলে ওনার দ্বিতীয় স্ত্রী কোথায়? বাইতুল্লাহ কোথায়? অর্থাৎ মক্কায়। কোথায়? আর প্রথম স্ত্রী, হ্যাঁ প্রথম স্ত্রী ফিলিস্তিনে। কোথায়? প্রথম স্ত্রী কোথায়? দ্বিতীয় স্ত্রী বাইতুল্লাহ। এবার তিনি প্রথম স্ত্রীর কাছে থাকতে লাগলেন, কারণ এটা আল্লাহর হুকুম, আল্লাহ পরীক্ষা করতেছেন। ফিলিস্তিন উনি বসবাস করতে লাগলেন। ফিলিস্তিন বসবাস করার একটা পর্যায়ে আল্লাহ তাআলা হযরতে সারা আলাইহিস সালামের গর্ভে যখন ইব্রাহিম নবীর বয়স 106 বছর, 106 বছর বয়সে আল্লাহ তাআলা হযরতে ইসহাক আলাইহিস সালামকে দান করলেন। তাহলে ইব্রাহিম নবী তার দ্বিতীয় বিবির গড়ে জন্ম নিছে কে? ইসমাইল আলাইহিস সালাম, প্রথম 40 বছর বয়সে। আর প্রথম স্ত্রী দ্বিতীয় সন্তান জন্ম নিছে তার কত বছর বয়সে? 106 বছর বয়সে। মুহতারাম হাজিরিন, প্রথম স্ত্রীর ঘরে যে সন্তান আসছে সেও আল্লাহর প্রেরিত রাসূল এবং নবী। দ্বিতীয় স্ত্রী গর্ভে যে সন্তান আসছে সেও কি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী। মুহতারাম হাজিরিন, ইসমাইল আলাইহিস সালাম মক্কায় আর ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে অর্থাৎ বাইতুল মুকদ্দাসে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী আপনার আমার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবীর সিলসিলা থেকে পৃথিবীতে এনেছেন সেটা হলো হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী আসছে কোন নবীর বংশ থেকে? ইসমাইল। অর্থাৎ ইসমাইল নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসে নাই। হাজার হাজার বছর পরে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে দান করছেন ইসমাইল নবীর বংশধর থেকে, বংশ থেকে। হযরত ইসহাক আলাইহিস সালাম এদিকে উনি যে ফিলিস্তিন, ইসহাক নবী একটা সময় বড় হলেন, তিনি বিবাহ করলেন, তার সন্তান আসছে, সেও নবী। সুবহানাল্লাহ। ইসহাক নবীর সন্তান, তার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। অর্থাৎ এই সিলসিলা থেকে ইব্রাহিম নবী একটা ডান দিক একটা বাম দিক। ডান দিক মক্কায় একজন মাত্র নবী ইসমাইল, তার থেকে কোনো নবী আর আসে নাই। আরেকটা দিক হচ্ছে যেটা ফিলিস্তিনে অবস্থান করতেছে, ইব্রাহিম নবীর এক সন্তান ইসহাক, তার সন্তান ইয়াকুব, সেও নবী নাকি? ইয়াকুবের সন্তান একটা সময় আসছে ইউসুফ, সেও নবী। অর্থাৎ এই সিলসিলায় লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা নাজিল করছে। আর এই সিলসিলায় কোনো নবী আল্লাহ তাআলা পাঠান নাই, কেবলমাত্র হাতে গোনা কয়েকজন নবী। এর মধ্যে ইসমাইল নবীর পরে হাজার হাজার বছর পরে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠান। যদি আপনারা আমার এই দুইটা রেঞ্জ বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য আমার ইতিহাস আলোচনা করা সহজ হবে। ইসহাক আলাইহিস সালাম বিবাহ করলেন, সন্তান আসলো। ভাই, সন্তানের নাম কি? ইয়াকুব। কথা ভুলে গেছেন? সন্তানের নাম কি? ইয়াকুব। ইয়াকুব নবীর আরেকটা নাম হলো ইসরাইল। কি নাম? ইসরাইল। বর্তমান যে ইহুদিরা যে রাষ্ট্র গঠন করেছে, তারা যে রাষ্ট্রের দাবিদার, আমরা তো স্বীকৃতি দেই নাই, তারা যে রাষ্ট্রের দাবিদার, এই রাষ্ট্রের নাম কি? বলে ইসরাইল। বাংলা ভাষায় বলি বা ইংলিশে বলি ইসরাইল, তা আরবি হচ্ছে ইসরাইল, সূরা বনি ইসরাইল। কথা বুঝতে পেরেছেন? ইয়াকুব নবীর আরেকটা নাম হলো ইসরাইল। ইহুদি রাষ্ট্র কায়েম করতে গিয়ে তারা তাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুব নবীর নামে তারা নামকরণ করেছে তাদের রাষ্ট্রকে ইসরাইল বলে। কথা বুঝতে পেরেছেন? এবার ইয়াকুব নবী বিবাহ করলেন, বড় হইলেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি। ইয়াকুব নবীর ঘরে 12 জন সন্তান আল্লাহ তাআলা পৃথিবীতে দান করছেন। কয়জন সন্তান? 12 জন সন্তান। এর মধ্যে সর্বশেষ ইয়াকুব নবীর এক রাওয়াতে আসছে 4 জন বিবি ছিল, আরেক রাওয়াতে আসছে 3 জন বিবি ছিল, আরেক রাওয়াতে আসছে 2 জন বিবি ছিল। যে 2 জন বিবির কথা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, এই 2 জন বিবির ঘরে থেকে প্রথম যিনি বিবি ছিলেন তার ঘর থেকে আসছে 10 জন সন্তান। কয়জন সন্তান? 10 জন সন্তান।
পরবর্তীতে দ্বিতীয় বিবির ঘর থেকে আসছে দুইজন সন্তান, একজন হচ্ছে নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ইউসুফ নবীর ছোট ভাই বিনিয়ামিন। কি নাম? বিনিয়ামিন। আজকের যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নাম কি? বিনিয়ামিন নেতানিয়াহু। এই নেতানিয়াহু বিনিয়ামিন, সে তার নামটাকে তার পূর্বপুরুষ ইয়াকুব নবীর সন্তান বিনিয়ামিন তার নামের সাথে নাম রেখে বিনিয়ামিন রেখেছে। কথা বুঝতে পেরেছেন? মুহতারাম হাজিরিন, ইয়াকুব নবীর ওনার নাম ছিল ইসরাইল। এই ইসরাইল নবী অর্থাৎ ইয়াকুব নবীর প্রথম বিবির ঘরে সন্তান আসছে কয়জন? 12 জন। আমি এগুলো আগামী জুমায় বিস্তারিত বলবো। কোন যেই 10 জন সন্তান প্রথম বিবির ঘরে, 10 জনের নাম কি কি, এগুলা ইউসুফ নবীর আলোচনা করতে গেলে এই নামগুলো আসে। ইউসুফ নবীর সাথে কোন কোন ভাই ষড়যন্ত্র করেছে, এর মধ্যে একজন ছিল ইয়াহুদা। কি নাম? যে নেতৃত্ব দিয়েছে, যে ইউসুফ নবীকে কূপের ভিতরে ফেলে দিছিল, এর যে মাস্টার মাইন্ড, যার নেতৃত্বে কাজ হয়েছে, তার নাম কি ছিল? ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে পরবর্তীতে যে সন্তান পৃথিবীতে আসছে তারাই হচ্ছে মূলত ইয়াহুদি। কথা বুঝতে পেরেছেন? তারাই মূলত কি? ইয়াহুদি। মুহতারাম হাজিরিন, যদি আলোচনা এতটুকু মোটামুটি বুঝতে পারেন, এবার আমরা সামনে কোরআনের দিকে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তারা ফিলিস্তিনে বসবাস করতে লাগলেন। ইয়াকুব নবী এখন কোথায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। ইয়াকুব নবী ফিলিস্তিনে। ইউসুফ নবীকে তারা কূপের ভিতরে ফেলে দিছে, তার সন্তানেরা ইহুদি এবং তার সহযোগী ভাই যারা ছিল। ইউসুফ নবী ঘটনাচক্রে কূপ থেকে একটা পর্যায়ে মিশর চলে গেছেন। কোথায় চলে গেছেন? মিশরে চলে গেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে যখন চলে গেছেন, আজিজে মিশর অর্থাৎ মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ নবীকে ক্রয় করলেন, রাজ দরবারে লালন পালন করতে লাগলেন। একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হলেন। কি হলেন? খাদ্যমন্ত্রী। সংক্ষিপ্ত আকারে বলতেছি, ইউসুফ নবী কোথায়? মিশরে। তার ভাইয়েরা কোথায়? ফিলিস্তিনে। ইউসুফ নবী কোথায়? তার ভাইয়েরা কোথায়? ফিলিস্তিনে। ইউসুফ নবী মিশর একটা পর্যায়ে মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেছেন। আবার কয়েক শত বৎসর পরে ফিলিস্তিনে আবার দুর্ভিক্ষ দেখা দিছে। যেই মাত্র দুর্ভিক্ষ দেখা দিছে, ফিলিস্তিনে খবর আসছে মিশরে একজন নতুন খাদ্যমন্ত্রী হয়েছে, অত্যন্ত উদার মনের মানুষ, অত্যন্ত ইনসাফপূর্ণ মানুষ। তার কাছে যে যায় তারে কেউ খালি হাতে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। চলো আমরা তার কাছে যাই। ইউসুফ নবীর ভাইয়েরা সাহায্য নেওয়ার জন্য, দুর্ভিক্ষকে দূর করার জন্য সফর করে, হাঁটি হাঁটি পা করে, উট বা ঘোড়ায় আরোহণ করে সুদূর ফিলিস্তিন থেকে গেছেন কোথায়? মিশরে। মিশরে যখন গেছে, ইউসুফ নবী তো তাদেরকে চিনে ফেলছেন, তারা আমার ভাই। শুধু বলা, তারা আমার ষড়যন্ত্র করে তারা আমার কূপের ভিতরে ফেলে দিয়েছিল। আজকে তারা দুর্ভিক্ষের কারণে আজকে তারা আমার কাছে হাত পাচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমাদের যে পিতা ইয়াকুব বা ইসরাইল, উনি কি জীবিত আছেন? বলে হ্যাঁ, উনি জীবিত। তোমাদের সবচেয়ে ছোট্ট একটা ভাই আছে বিনিয়ামিন, সে কি আছে? বলে হ্যাঁ, সে আছে। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, পরিচয় দেন নাই, বললেন আজকে তোমাদেরকে আমি কয়েক মাসের খাদ্য দিয়ে দিলাম, এই খাদ্যগুলো শেষ হলে পরে আবার যখন আসবা তখন তোমরা তোমাদের পিতা, তোমাদের নবী, তোমাদের পিতা ইয়াকুব বা ইসরাইলকে এবং তোমাদের ছোট ভাই বিনিয়ামিনকে আমার দরবারে নিয়ে আসবা। তাদেরকে নিয়ে আসলে পরে আমি তোমাদেরকে এই মিশরে থাকা খাওয়ার রাজকীয়ভাবে একটা বন্দোবস্ত করে দেব। সুবহানাল্লাহ। পরবর্তীতে ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে বলতেছি। ইউসুফ নবীর এই ভাইয়েরা অর্থাৎ ইহুদি সম্প্রদায়, তার যে ভাই ইসরাইল সম্প্রদায়, তার ভাইয়েরা ইয়াকুব নবীকে সহ এবং বিনিয়ামিনকে সহ গোটা পরিবার তারা প্রায় ছিল 70 জন। কতজন? এই 70 জন ইউসুফ নবীর ভাই, তার বাতিজা ভতিজা নাতি নুতি যা আছে প্রায় 70 জন হিজরত বা সফর করে মিশরে চলে গেছে। ফিলিস্তিন থেকে তারা চলে গেছে কোথায়? মিশরে। ফিলিস্তিনে বর্তমানে বনি ইসরাইলের আর কেউ নাই। এই দিক দিয়ে তারা মিশরে থাকতে লাগলো।
একাধারে 400 বছর। কত বছর? 400 বছর তারা মিশরে বসবাস করতে লাগলো। আল্লাহ তাআলা তাদেরকে মিশরের রাজত্ব দান করলেন। তারা মিশরের রাজকীয়ভাবে তারা বসবাস করতে লাগলো। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর মৃত্যুর পরে তাদের দুর্দশা দেখা দিল। তাদের উপর একজন সম্প্রদায়, যাকে বলা হয় আমালিকা সম্প্রদায়, কোরআনে আসছে, যার নাম তাফসিরে আসছে আমালিকা সম্প্রদায়, আল্লাহ তাআলা মিশরের বুকে চাপিয়ে দিলেন। এই আমালিকা সম্প্রদায় মিশর রাজত্ব করতে লাগলো। পাশাপাশি সে বাইতুল মুকাদ্দাসে নেতৃত্ব দেয়। তাদের হাত থেকে বাঁচার জন্য তৎকালীন যুগে এই সম্প্রদায় মিশরের হাজার হাজার নারী শিশুকে হত্যা করতে লাগলো। একটা পর্যায়ে আল্লাহ তাআলা এই বনি ইসরাইলদেরকে এই নির্যাতনের স্টিমুলার থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা মুসা নবীকে পৃথিবীতে পাঠাইছেন। কাকে পাঠাইছেন? মুসা নবীকে পৃথিবীতে পাঠাইছেন। মুসা নবী মিশরের জমিনে বড় হতে লাগলো। একটা পর্যায়ে উনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, বালেগ হলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো যে তুমি কি করো, তুমি আমার পক্ষ থেকে যে নবুয়ত পেয়েছো, এই নবুয়তের কার্যক্রম তুমি পরিচালনা করতে থাকো। সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমালিকা সম্প্রদায় থেকে যে বাদশাহ মিশরের রাজত্ব দখল করেছে তার নাম ছিল ফেরাউন। তার নাম কি ছিল আপনারা জানেন? এই ফেরাউনের রাজ দরবারেই মুসা নবী লালিত পালিত হয়েছে। আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন? মুহতারাম হাজিরিন, অনেকের মাথা ঘুরে যাবে, শুধু শুনে থাকেন, শেষ পর্যায়ে গিয়ে বুঝবেন আমি কই থেকে কই যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম একদিন বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে গিয়ে দেখেন ফেরাউনের একজন বংশধর শিরিক করতেছে বা আল্লাহর সাথে নাফরমানি করতেছে। মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, তার গিয়ে বুঝাইলেন। সে বুঝে না। মুসা নবী তার এক থাপ্পড় দিছেন। এক থাপ্পড়ের বিনিময়ে তার মৃত্যু হয়ে গেছে। কি হয়ে গেছে? তার মৃত্যু হয়ে গেছে। তার যখন মৃত্যু হয়েছে, এবার ফেরাউন বংশের লোক মুসা হত্যা করেছে। মুসার কি রক্ষা আছে? মুসার সাথে ফেরাউন একটা দ্বন্দ্ব লেগে গেছে। আগে থেকে একটা দ্বন্দ্ব ছিল, তাওহীদ নিয়ে দ্বন্দ্ব, রিসালাত নিয়ে দ্বন্দ্ব। ফেরাউন নিজেকে খোদা দাবি করতো, মুসা তার খোদা মানত না। এই দ্বন্দ্ব ছিল আগে থেকেই। নতুন করে আরেক দ্বন্দ্ব সংযোগ হয়েছে। এই দ্বন্দ্বের নাম কি? গোষ্ঠী দ্বন্দ্ব। ফেরাউনের গোষ্ঠীর সাথে মুসা নবীর দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। একটা পর্যায়ে মুসা ফেরাউনকে ধাওয়া দেয়, ফেরাউন মুসাকে ধাওয়া দেয়। এই ধাওয়া পাল্টা ধাওয়া চলতে লাগলো। আপনারা জানেন একটা পর্যায়ে যারা মুসা নবীকে নবী বলে স্বীকার করেছে, ফেরাউন ছাড়া যারা মুসা নবীর অনুসারী, এরা কিন্তু বনি ইসরাইল, এরা মুসা নবীকে নবী বলে স্বীকার করেছে। আল্লাহ বললেন যে মুসার বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো। একটা পর্যায়ে তারা যুদ্ধ করলো। ফেরাউন তাদেরকে ধাওয়া দিল। তারা ফেরাউনের দাওয়া খেয়ে লোহিত সাগর পাড়ি দিল। এই লোহিত সাগরের মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা সামনে তো সাগর, তুমি জিজ্ঞেস করেছো কিভাবে পাড়ি দিবা, তুমি তোমার হাতের লাঠি দিয়া এই লোহিত সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠির মাধ্যমে লোহিত সাগরে আঘাত করার সঙ্গে সঙ্গে 12টি সম্প্রদায়ের জন্য 12টি রাস্তা হয়ে গেছে। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, মুসা আলাইহিস সালাম 12টি রাস্তা অতিক্রম করে লোহিত সাগর পাড়ি দেওয়ার পরে ফেরাউন যখন আসলো, আল্লাহ তাআলা ফেরাউনের দল বল সহ সবাইকে আল্লাহ তাআলা লোহিত সাগরে নাকানে চুবানি খেয়ে খেয়ে এরপর আল্লাহ তাআলা তারা জাহান্নামে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। লোহিত সাগর পাড়ি দিয়ে মুসা নবী এবং তার অনুসারীরা, আপনার তাফসিরে আসছে, সিনাই পর্বতের পাশে অর্থাৎ তুর পাহাড়ের পাশে একটা মরুভূমিতে বসবাস করতে লাগলো। কোথায়? মরুভূমিতে সিনাই পর্বতের পাশে বসবাস করতে লাগলেন। উচিত ছিল কি? ফেরাউন মারা গেছে, তার সমস্ত সৈন্যবাহিনী মারা গেছে, চলো আমরা মিশরে চলে যাই, মিশরের রাজ দরবার দখল করি। উচিত ছিল এইটা না? কথা বোধহয় বুঝেন নাই। যেই শত্রু আমাদেরকে ধাওয়া দিয়ে শত্রু আমাদের কাছে পরাজয় বরণ করেছে, এখন উচিত কি আমাদের এই রাষ্ট্র আমরা দখল করে নিব, আমরা গোটা মিশরে আবার
আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করব, গোটা মিশরে আমরা এক আল্লাহর কালিমা আমরা ছড়িয়ে ছিটিয়ে দেব, এটাই তো ছিল উদ্দেশ্য। কিন্তু মুসা নবী পিছনে ফিরে যান নাই। মুসা নবী পিছনে ফিরে যান নাই, তিনি এখানে থাকতে লাগলেন, এখানে বসবাস করতে লাগলেন। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসতে লাগলো, নিয়ামত তারা খেতে লাগলো। এভাবে কেটে গেল 40 বছর। কত বছর? 40 বছর। ওই যে আমালিকা সম্প্রদায়ের একটা গোত্র ফিলিস্তিনে রয়ে গেছে, বনি ইসরায়েল কিন্তু আর ফিলিস্তিনে নাই, এরা ছিল মিশরে। মিশর থেকে এখন আসছে কোথায়? সিনাই পর্বতের পাশে। তারা সেখানে থাকতে লাগলো। এভাবে 40 বছর কেটে গেছে। 40 বছর কেটে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, বললেন, মুসা তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে আমার বাইতুল মুকাদ্দাস আমালিকা সম্প্রদায়ের একটা গোষ্ঠী জোরপূর্বক দখল করে আছে, তারা সেখানে শিরিক করে, পূজা করে, আমি আল্লাহর সাথে শিরিক করে, বেদাত করে, যাও তাদেরকে হটিয়ে সেখানে তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে আমার দ্বীনের কালিমা সেখানে উড্ডীন করো। হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা তার জাতিকে বললেন। তার জাতি তারা জিহাদে যেতে রাজি হলো না। মূসা নবীকে বললেন, যদি তোমরা যুদ্ধে না যাও, আল্লাহ তাআলা অতীতে যে এরকম ভাবে তোমাদেরকে লাঞ্ছিত করেছেন, আবার তোমাদেরকে বিজয় দান করেছেন, যদি তোমরা জিহাদে যাও, যদি তোমরা বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন দখলে নাও, আল্লাহর আদেশ অনুযায়ী আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। যদি তোমরা বাইতুল মুকাদ্দাস দখল করতে বা পুনরায় উদ্ধার করতে না যাও, তো আল্লাহর পক্ষ থেকে আবার তোমাদের উপর আযাব আর গজব চাপাই দিবে। তারা যুদ্ধে গেল না। একটা পর্যায়ে মূসা আলাইহিস সালাম মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সহিহুল বুখারীতে আসছে, মূসা নবীর শেষ তামান্না ছিল, আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাস দখল করতে পারি নাই, তবে আমার মৃত্যুর পরে আমার কবরটা যেন বাইতুল মুকাদ্দাসের একেবারে নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। তিনি বাইতুল মুকাদ্দাসের পাশে শুইতে পারেন নাই, তবে বেশি দূরে না। তাফসীরে কিতাবে আসছে আপনার ইয়ামান তথা জর্দান যে রাষ্ট্র, এর পাশাপাশি হযরতে মূসা নবীর কবর। গুগলে সার্চ করলে আপনি এটা দেখতে পাবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মূসা নবীর আমলে বাইতুল মুকাদ্দাস দখল হয় নাই। তার একজন পদাঙ্ক অনুসারী ছিল হযরতে ইউশা বিন নূন আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। গত জুমায় বলেছিলাম ইউশা বিন নূন এবং তার অনুসারীরা বাইতুল মুকাদ্দাস দখল করেছে। কি করেছিল? দখল করেছিল। ইউশা বিন নূন দখল করার পরে কিছুদিন বাইতুল মুকাদ্দাস তাদের হাতে থাকে, বনি ইসরাইলের হাতে থাকে। ইউশা বিন নূনের মৃত্যুর পরে আবার বনি ইসরাইল আল্লাহর সাথে নাফরমানি করতে লাগলো। আবার আল্লাহ তাআলা তাদের উপর একজন জালেম শাসক প্রেরণ করলেন, যার নাম ছিল জালুত। যার নাম কি ছিল? জালুত। এই জালুত যখন তাদের উপর অত্যাচার করতে লাগলো, নিপীড়ন নির্যাতন করতে লাগলো, তারা বুঝতে পারলো আমরা তো আমাদের রাস্তা থেকে চলে এসেছি, আমরা আমাদের রাস্তা থেকে ফিরে এসেছি। যদি আল্লাহ আমাদেরকে সাহায্য না করে আমরা এই ফিলিস্তিনে থাকতে পারবো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারা হযরতে ইউশা বিন নূনের মৃত্যুর পরে তাদের কাছে যে নবী ছিল, তাফসিরে আসছে ওই নবীর নাম ছিল হযরতে যুলকিফা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম ছিল? যুলকিফা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যুলকিফা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশাপাশি সময় আরেকজন নবী ছিল, ওই নবীর নাম ছিল হযরতে শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম ছিল প্রিয় ভাইরা? হযরতে শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামউন নবীর কাছে গিয়ে তারা বলল, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একজন নেতা আমাদের জন্য নির্বাচিত করে দেন, যেই নেতার হাতে নেতৃত্ব গ্রহণ করে আমরা আবার বাইতুল মুকাদ্দাস দখল করব। আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে তাদের একজন গরিব, দেখতে গরিব বা অর্থনৈতিকভাবে একেবারেই গরিব, কোনো রকম চলতে পারে, একজন গরিব ব্যক্তিকে তাদের নেতা হিসাবে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন, যার নাম হচ্ছে হযরতে তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে আসছে তালুতা মালিকা, যে তালুতকে আল্লাহ তাআলা নেতা বানাই দিয়েছেন। তালুত, এই তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নেতা। এবার ইহুদিরা বলতে লাগলো যে আমাদের সাথে চলাফেরা করে,
কোন রকম দিন আনে দিন খায়, সে আমাদের নেতা, এটা তো আমরা মানতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়া আতাহুল হিকমাতা ওয়াল ইলমা, জিবরিলা কোরআনে আসছে যে তালুত যদিও অর্থনৈতিকভাবে দুর্বল, কিন্তু তার হিকমত, তার প্রজ্ঞা, তার মেধা, তার শারীরিক সক্ষমতা তোমাদের থেকে অনেক বেশি। সে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার ভূমিকা রাখে। যদি তোমরা তার নেতা মানো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর আমার দিনকে বিজয়ী করে দেব, তোমরা আবার ফিলিস্তিনে তোমরা শাসন করবা। তারা তালুতকে মানতে পারলো না। এক রাওয়াতে আসছে তারা তালুতকে হত্যা করলো। কি করলো? তালুতকে হত্যা করলো। মুহতারাম হাজরিন, এইভাবে একটা পর্যায়ে তালুতের পরে অন্য নবী আসছে, তারা নেতৃত্ব তাদের নবীর হাতে তুলে দিবে এটা মানতে পারে না। যুগের পর যুগ তারা বহু নবীকে হত্যা করেছে। একটা পর্যায়ে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, একটা পর্যায়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, একটা পর্যায়ে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য। কিন্তু তারা ষড়যন্ত্র করে হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার পায়ে তারা করেছিল। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে হযরতে ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আসমানে উঠাই নিয়েছেন। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই যুগের পর যুগ ইহুদি জাতি, এই বনী ইসরাইল জাতি, এরা আল্লাহর সাথে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে। সর্বশেষ তারা ফিলিস্তিনে থাকতে পারে নাই, ফিলিস্তিনে থাকতে পারে নাই। আমি যদি কোরআন থেকে, তাফসীর থেকে অনেক দূরে চলে যাই, আমাকে বলতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1930 সালে, কত সনে? 1930 সনে ইহুদিরা সারা পৃথিবীতে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছিল। 1939 সনে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, জার্মানে এক হিটলারই 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। কয় লক্ষ ইহুদি? 60 লক্ষ ইহুদি হত্যা করেছে। এই 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পরে 2 লক্ষ ইহুদি সে পৃথিবীতে রেখে গেছিল। কয় লক্ষ ইহুদি? হিটলারকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি 60 লক্ষ হত্যা করেছেন, 2 লক্ষ কেন মারেন নাই? তো হিটলার বলেছিল, একটা সময় এই পৃথিবীতে আমার নাম আসবে, আমি ছিলাম স্বৈর শাসক, আমি ছিলাম জালেম বাদশা, ওই স্বৈর শাসকের খাতে আমার নাম যাবে। আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছি, আমি এই উত্তর আজকে তোমাদের সামনে দিয়ে যাব না। যুগের পর যুগ পরে, শতাব্দীর পর শতাব্দী পরে, শত বৎসর পরে তোমরা আমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাইবা, আমি 60 লক্ষ ইহুদি কেন হত্যা করেছিলাম। আমি উত্তর দেওয়ার জন্য আমি 2 লক্ষ ইহুদি পৃথিবীতে রেখে গেছি, 2 লক্ষ ইহুদি আমি মারি নাই। মুহতারাম হাজরিন, হিটলারের সেই প্রশ্নের উত্তর আজকে আমরা হারে হারে টের পাচ্ছি। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? 2 লক্ষ ইহুদি হিটলার রেখে গেছেন। এই 2 লক্ষ ইহুদি তাম পৃথিবীতে যে পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, যেই পরিমাণ মেকানিজম, যেই পরিমাণ কারিকুলাম, আর যেই পরিমাণ মেধা প্রজ্ঞা গোটা পৃথিবীর রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তারা মুসাদের বাহিনী, তাদের গোয়েন্দা সংস্থা তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, তারা গোটা শুধু মধ্যপ্রাচ্য না, গোটা পৃথিবীর মুসলমানদেরকে তারা হয়রানি করতেছে। এই 2 লক্ষ ইহুদি একটা পর্যায়ে হিটলার 1939 সন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হত্যা করলেন, তখন তারা ইংল্যান্ডে বসবাস করতে লাগলো। কোথায়? ইংল্যান্ডে বসবাস করতে লাগলো। ইতিহাস বলে ইংল্যান্ডে যখন বসবাস করতে লাগলো, ব্রিটেন বা ব্রিটিশ যারা আমাদের দেশে যারা যে শাসন করেছিল, একটা পর্যায়ে ব্রিটিশরা মধ্যপ্রাচ্যে আখড়া বসাইছে, মধ্যপ্রাচ্যে তারা শাসন করতে লাগলো। তারা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ করবে, যুদ্ধ করবে। কাদের বিরুদ্ধে? অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। তারা মধ্যপ্রাচ্যে গাঁঠি বসালো, সৌদি, এরপরে মধ্যপ্রাচ্যে যারা তৎকালীন যারা প্রিন্স রাজা ছিল তাদেরকে বুঝাইতে লাগলো যে আমরা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করব, তোমাদেরকে আমরা বিনিময়ে অটোমান সাম্রাজ্যের ভাগ তোমাদেরকে দিব, তবে শর্ত হলো আমাদেরকে তোমরা সহযোগিতা করবা। এটা বলেছে মুসলমানদেরকে। কাদেরকে? মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে। অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যদি আমাদেরকে সহযোগিতা করো, আমরা তোমাদেরকে কি দিব?
অটোমান সাম্রাজ্যের ভাগ তোমাদেরকে দিব। আর ইহুদিদেরকে বুঝাইছে তোমাদের তো প্রজ্ঞা আছে, মেধা আছে, অর্থনৈতিক তোমরা স্বাবলম্বী, তোমাদের অস্ত্র আছে, যদি তোমরা আমাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করো, তোমাদের তো কোনো রাষ্ট্র নাই, আমরা তোমাদের একটা রাষ্ট্রের ব্যবস্থা করে দিব। ব্রিটেন এই কথা কাদেরকে বললো? ইহুদিদেরকে বলছে। আর ফ্রান্সদেরকে বলেছে যদি তোমরা আমাদেরকে, তোমাদের তো প্রচুর সেনাবাহিনী, যদি আর্মস দিয়ে তোমরা আমাদেরকে সহযোগিতা করো তাহলে আমরা তোমাদেরকে আগামী নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিব, ফ্রান্সের হাতে তুলে দিব। মোহতারাম হাজরিন, অটোমান সাম্রাজ্যের পতন হলো। পতন হওয়ার পরে উসমানী খেলাফত, মুসলমানদের নেতৃত্ব চলে গেল ব্রিটেনদের হাতে। এই ব্রিটেনরা কৌশলীয়ভাবে আপনার ফিলিস্তিনে তাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে সুযোগ করে দিল, তোমরা কানাডা থেকে, ফ্রান্স থেকে, তোমরা ব্রিটেন থেকে ধীরে ধীরে তোমরা ফিলিস্তিনের দিকে অগ্রসর হও। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, বড় বড় জাহাজ পাড়ি দিয়ে, হাজার হাজার ইহুদি প্লে কার্ড নিয়ে, বিলবোট নিয়ে তারা একটু আশ্রয়, একটু চাষাবাদ করার জন্য তারা ফিলিস্তিনের মুসলমানদের কাছে সাহায্য চাইতে লাগলো যে তোমরা আমাদেরকে একটু সাহায্য দাও, আমরা তোমাদের দেশে কৃষি চাষাবাদ করে, আমরা তোমাদের উপকার করে, তোমাদের রাখালগিরি করে আমরা এখানে থাকবো, তোমাদের কোনো ক্ষতি আমরা করি। মুসলমানের নরম দিলের মানুষ আশ্রয় দিলেন, তারা ফিলিস্তিনে আসতে লাগলো। একটা পর্যায়ে আমেরিকা আর ব্রিটেনের সহযোগিতায় রাতারাতি 1948 সনে, কত সনে? 48 সনে এক রাত্রির ব্যবধানে ইসরায়েল কিছু জায়গা দখল করে, অর্থাৎ ইহুদি কিছু জায়গা দখল করে তারা ইসরায়েল নামক রাষ্ট্রের ঘোষণা দেয়। আর তাদেরকে সর্বসম্মতিক্রমে আমেরিকা সহযোগিতা করবে। এই হচ্ছে মূলত মোহতারাম হাজরিন, কিন্তু আকারে বলেছি এখনো ইসরায়েলকে পৃথিবীর সব রাষ্ট্র, পৃথিবীতে 250 থেকে 350 রাষ্ট্র আছে নাকি, এরকমই তো 350 রাষ্ট্র আছে, সব রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রভাবে স্বীকৃতি দেয় নাই। কয়েকটা রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিছে, আমাদের বাংলাদেশ তাদেরকে রাষ্ট্রভাবে স্বীকৃতি দেয় নাই। এই জন্য আমরা বলতে পারি ইসরায়েল কোনো রাষ্ট্র জোরপূর্বক তারা দখল করে আছে আমেরিকার ছত্র ছায়ায়। আর আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যদি তোমরা আমার কথা মতো চলো আমি তোমাদেরকে তোমাদের হাতে পৃথিবীর নেতৃত্ব তুলে দিব, যদি তোমরা আমার কথা মতো না চলো তাহলে আমি তোমাদেরকে ক্ষমতা দিব ঠিকই, তবে এটা হবে লেজর ভিত্তিকভাবে, অন্যের উপর ভর করে তোমাদেরকে থাকতে হবে। আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আমেরিকা ইসরায়েলের উপর থেকে হাত ছড়ায় নেয়, আমি তো বলি যদি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের মুসলমানরা পেশাব করে দেয়, ইহুদিরা ভূমধ্যসাগরে ভেসে যাবে যদি আমেরিকা সহযোগিতা না করে। ঠিক কিনা প্রিয় ভাই? আমেরিকার ছত্র ছায়ায় এখনো তারা টিকে আছে। যে একটা পর্যায়ে আমেরিকা হাত ছড়ায় নেয়, ইসরায়েল নামক রাষ্ট্রের পৃথিবীর মানচিত্রে কোনো অস্তিত্ব থাকবে না। মোহতারাম হাজরিন, অনেক কথা ছিল, ইতিহাসের অনেক কথা ছিল, অনেক তথ্য ছিল, সময় সংক্ষিপ্ত থাকার কারণে সব তথ্য দিতে পারি নাই, সব কথা বলতে পারি নাই। যদি আপনারা এই তথ্যগুলো পেতে চান, আপনারা যদি উইকিপিডিয়ায় বা গুগলে সার্চ করেন কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে, তাহলে আপনারা এগুলো সব পেয়ে যাবেন। ইহুদিদের উত্থান এবং পতন, ফিলিস্তিন তথা বাইতুল মুকদ্দাসের ইতিহাস কি, যদি আপনারা সার্চ করেন এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। মোহতারাম হাজরিন, এই বাইতুল মুকদ্দাস যেহেতু আমরা আল্লাহরে মানি, নবীরে মানি, সেই হিসাবে এই বাইতুল মুকদ্দাস আমাদের, এই ফিলিস্তিন আমাদের। যুগের পর যুগ তারা আল্লাহ নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল মুকদ্দাস থেকে বের করে দিয়েছেন। আবার তারা বাইতুল মুকদ্দাস দখল করতে চায় রক্তপাতের মাধ্যমে, রক্তের হোলি খেলার মাধ্যমে। যদি আমরা আল্লাহর কোরআনকে, নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরি, ইনশাআল্লাহ আজ হোক কাল হোক আমরা যতই মার খাই না কেন আমাদের ভয়ের কোনো কারণ নাই। ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা আসবেন, গোটা পৃথিবীতে ইমাম মাহদী আল্লাহর কোরআনের রাজ কায়েম করবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমরা সে অপেক্ষায় আছি, ইমাম মাহদীর অপেক্ষায় আছি। ইমাম মাহদী আসবেন, কোরআনের রাজ কায়েম করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই দিন দেখার সুযোগ করে দিক। আমরা সবাই পড়ি আমিন। যা কিছু আছে সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা মুসলমানকে প্রাধান্য দিয়েছেন এবং আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়েছেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম মনোনীত না, একমাত্র ইসলাম ধর্মই আমার কাছে মনোনীত। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামকে যারা ভালোবাসবে, ইসলামকে যারা গ্রহণ করবে, আল্লাহকে যারা এক বলে স্বীকার করবে, নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী বলে, আল্লাহর পেয়ারা হাবিব বলে স্বীকার করবে, তারাই মৃত্যুর পরে জান্নাতের ঘ্রাণ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচেয়ে দামি, মুসলমান আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা। ইসলাম মুসলমানের যারা বান্দা, যারা মুসলমান নিজেকে দাবি করে, এই বান্দাগুলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখি তামাম পৃথিবীতে মুসলমানরা মার খায়। মুসলমানরা কি খায়? মার খায়, খেয়েছে, বর্তমানে খাচ্ছে, ভবিষ্যতেও খাবে। কেন খাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, আর তোমাদের মাঝে কিয়ামতের আগে আসব না। যদি আমার সাক্ষাৎ পাও, হাসরের ময়দানে আমার সাক্ষাৎ পাবা, হাসর নাসর কায়েম হওয়ার আগে আমি নবীকে তোমরা পাবা না। তবে যদি আমি নবীকে তোমরা না পাও, আমি নবী তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। এই দুইটি বস্তুকে যদি তোমরা ক্রিয়ে ধরো, আমি আল্লাহর নবী হলফ করে বলতে পারি, কিয়ামতের আগে পৃথিবীর কোনো কাফের মুশরিক তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, তোমাদের উপর বিজয় অর্জন করতে পারবে না। তবে শর্ত হলো আল্লাহর কোরআন আর নবীর হাদিসকে শক্তভাবে ধরতে হবে। জোরা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন আর নবীর হাদিসকে যদি আমরা শক্তভাবে ধরি, আল্লাহর কোরআনকে যদি সঠিকভাবে পালন করি, আল্লাহর কোরআনের বিধিবিধান যদি আমরা সঠিকভাবে মানি, আর নবীর তরিকা মতো যদি চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি মদদ দিয়ে, গায়েব দিয়ে সাহায্য করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। যেরকম বিজয় দান করেছিলেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে। কথা ঠিক কিনা? মুসলমান শক্তি সামর্থ্য দিয়া, শক্তি সামর্থ্য দিয়া, মুসলমান শারীরিক সক্ষমতা দিয়া, অস্ত্রের বাহাদুরি করে মুসলমান বিজয় অর্জন করতে পারে না। মুসলমান বিজয় অর্জন করতে পারে একমাত্র আল্লাহর সাহায্যের মাধ্যমে আর ঈমানি শক্তির মাধ্যমে। ঠিক কিনা প্রিয় ভাইরা? মুহতারাম হাজিরিন, আজকে আমরা কথা বলবো, গত জুমায় আমরা কথা বলেছিলাম ফিলিস্তিন নিয়ে। ইহুদিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, পড়ে না আমিন। আজকের জুমায় আমরা কথা বলবো বানি ইসরাইল, তাদের ইতিহাস, ইহুদি জাতির ইতিহাস, ফিলিস্তিনের ইতিহাস তথা বাইতুল মুকাদ্দাসের ইতিহাস। এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে তিনটি ধর্ম ওতপ্রোতভাবে জড়িত। কয়টি ধর্ম? প্রথমত ইহুদি ধর্ম, দ্বিতীয়ত খ্রিস্টান ধর্ম, তৃতীয়ত আমরা যারা মুসলমান আমাদের ধর্ম। যদি আমি এইভাবে বলি, যারা আল্লাহকে মানে, আল্লাহ নবীদেরকে মানে, যদি এইভাবে বলি, এক নম্বরে মুসলমানদের নাম আসে। এই মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক রয়েছে। দ্বিতীয়ত এই মসজিদের সাথে ইহুদিদের সম্পর্ক রয়েছে। তৃতীয়ত এই মসজিদের সাথে খ্রিস্টানদের সম্পর্ক রয়েছে। এই তিন ধর্মের ভিতরে আজকে বিভেদ, মারামারি, হানাহানি কেবলমাত্র একটি মসজিদকে কেন্দ্র করে, যে মসজিদের নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ঠিক কিনা প্রিয় ভাইরা? গত জুমায় আমি বলেছিলাম পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম মসজিদের নাম কোনটি? আজকে আমি ইতিহাস থেকে আলোচনা করব। আমার কথাগুলো যদি আপনারা দিলের কান দিয়ে একেবারে চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে থেকে কথাগুলো শোনেন, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন। ইতিহাস থেকে কথা বলবো, আমি আপনাদের সামনে কথা বলবো আজ থেকে কয়েক হাজার বছর আগের ঘটনা।
অর্থাৎ ইহুদিদের উৎপত্তি কই থেকে, তাদের শক্তিমত্তা, তাদের বুদ্ধিমত্তা, তাদের যে পলিটেকনিক, তাদের যে মেধা, তাদের যে প্রজ্ঞা হিকমত, তারা যে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে, তাদের এই ভারসাম্য তারা কোত্থেকে পাইল, আজকে আমি সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে বর্তমান সবচেয়ে বেশি মুসলমান আর ইহুদিরা মারামারিতে লিপ্ত। মুসলমানরা মার খায়, ইহুদিরা মারে। মুসলমানরা মার খায়, ইহুদিরা মারে। মুসলমানরা রক্তে রঞ্জিত হয়, ইহুদিরা হাসে। মুসলমানদের নারী শিশুগুলো দুঃখে দুঃখে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে শাহাদাতের তামান্না নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজ থেকে কয়েক হাজার বছর আগে এই পৃথিবীতে একজন মহামানবের আবির্ভাব হয়েছিল, যিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারও হাজার বছর আগে, যাকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি আমি ইহুদিদের কথা বলতে যাই, যদি আমি মুসলিম সম্প্রদায়ের কথা বলতে যাই, তাহলে আপনাকে আমাকে ফিরে যেতে হবে কয়েক হাজার বছর আগের একজন মহামানব আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল ইরাকের বাবেল নগরে, বাবেল নামক শহরে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাইবেল কিতাব বা তাওরাতে আসছে বেবিলন নামক শহরে, যেটাকে আমরা বলি বাবেল শহর। ওখানে তাহার জন্ম হয়। ইরাকের বাবেল নগরে ইব্রাহিম নবীর জন্ম হয়। সেখানে তিনি বড় হন, লালিত পালিত হন। আল্লাহর আদেশে হিজরত করেন ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন হিজরত করেন আল্লাহর আদেশে, দ্বীনের দাওয়াত নিয়ে ফিলিস্তিন যান, যে বাইতুল মুকাদ্দাস, সেখানে যান। এই বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে হযরত আবু যর গিফারি নবীকে জিজ্ঞেস করলেন, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম মসজিদ কোনটি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত জুমায় বলেছিলাম, আল মসজিদুল হারাম, পৃথিবীর প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, মসজিদে হারাম। আবু যর গিফারি পরবর্তীতে জিজ্ঞেস করেন, সুম্মা আইয়ু, এরপরে কোন মসজিদ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল আকসা, 2 নম্বরে মসজিদে আকসা। এরপরে আবু যর গিফারি জিজ্ঞেস করেন, কাম বাইনাহুমা আমান অথবা কাম বাইনাহুমা সানাতা, এই 2 মসজিদের মধ্যবর্তী সময় ছিল কত বছর? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 আমান অথবা 40 সানাতা, বলে এই 2 মসজিদের মধ্যখানে মধ্যবর্তী সময় ছিল 40 বছর। কত বছর? অর্থাৎ বাইতুল্লাহর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা নির্মাণ করেন। সুবহানাল্লাহ বলবেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, যাও বাইতুল মুকাদ্দাসে যাও, সেখানে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও, আমার মসজিদকে নতুন করে আবাদ করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। প্রাপ্তবয়স্ক হলেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, বিবাহ করলেন। বিবাহ করেছেন হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে বিবাহ করলেন? হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দীর্ঘদিন বিবাহ করলেন। বিবাহ করার পরে সন্তানাদি বাচ্চা কাচ্চা হয় না। ফিলিস্তিন থাকতে লাগলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। একটা সময় ফিলিস্তিন দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহ তাআলা আদেশ করলেন, যেহেতু দুর্ভিক্ষ, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে, তুমি তোমার বিবি আছে, তোমার সাথী সঙ্গী আছে, দুর্ভিক্ষে পড়ে গেছো, যাও, মিশরের প্রচুর পরিমাণের খাদ্য আছে, ওখানের বাদশাহ খাদ্য বা রিজিক সমহারে বন্টন করতেছেন। খাদ্যের সংকট সমাধানের জন্য তুমি হিজরত করে মিশরে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কোথায় চলে গেলেন? মিশরে চলে গেলেন।
মিশরে চলে যাওয়ার পরে মিশরের যে বাদশা ছিল, রাজা ছিল, সে ছিল নারী লোভী। ইব্রাহিম নবীর প্রিয়তম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দরী। নবীর স্ত্রীকে দেখে সে আর লোভ সামলাতে পারে নাই। বিবি সারার দিকে সে তার লোলুপ দৃষ্টি বা চারিত্রিক যে বৈশিষ্ট্য এটাকে নষ্ট করে চরিত্রহীনতা বা তার চরিত্র হরণ করার জন্য হাতকে প্রসারিত করলো। আল্লাহ তাআলা কুদরতিভাবে তার হাতকে প্যারালাইজড করে দিয়েছে, তার ইজ্জত নষ্ট করতে পারে নাই। আবার অনুনয় বিনয় করেছে আল্লাহর দরবারে, আল্লাহ হাত ভালো করে দিয়েছেন, আবার হাত বাড়িয়েছে, আবার প্যারালাইজড হয়েছে, এরকম তিনবার হয়েছে। মিশরের রাজা বুঝতে পারলেন এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি না, এবং তার বিবি এটাও সাধারণ কোনো বিবি না। যেহেতু হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে হাত প্যারালাইজড হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, অতএব তার সাথে আর বেয়াদবি করা যাবে না। রাজকীয় সম্মান দিয়ে উপঢৌকন দিয়ে ইব্রাহিম নবীকে বিদায় করলেন। বিবি সারাকে সসম্মানে রাজ দরবার থেকে বিদায় করলেন। বিদায়ের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমি আপনার স্ত্রীর চরিত্র হরণ করার চেষ্টা করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে বিকলাঙ্গ করে দিয়েছেন, আবার আমি সুস্থ হয়েছি আপনার দোয়ার বদৌলতে, এখন আমি সুস্থ আছি। আমি আমার সুস্থতার শুকরিয়াতার হিসাবে বা আমি আমার সুস্থতার নিয়ামতের বদৌলতে আমি আমার রাজকন্যাকে, এক রাওয়াতে আসছে তার কন্যা, আর এক রাওয়াতে আসছে তার সবচেয়ে সুন্দরী বাদীকে, যদি আমরা কন্যা ধরে নেই, সে তার কন্যাকে হযরত ইব্রাহিম নবীকে উপহার দিয়ে দিলেন যে আপনি আমার মেয়েকে বিয়ে করে আপনি আপনার সফর সঙ্গী হিসেবে রাখতে পারেন। সুবহানাল্লাহ। সেই মিশরের রাজকন্যার নাম ছিল হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন। তিনি খাদ্য সামগ্রী নিয়ে, এবার তার বিবি কয়জন? প্রথম ছিল কয়জন? একজন। হযরতে সারা আলাইহিস সালামকে নিয়ে গেছিলেন। আসার সময় নিয়ে আসলেন কাকে? হযরতে হাজরা আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার এই দুই বেবি হযরতে হাজরা আলাইহিস সালাম এবং হযরতে সারা আলাইহিস সালামকে নিয়ে আবার ফিলিস্তিনে চলে আসলেন। কোথায় চলে আসলেন? আগের জায়গায় চলে আসলেন। চলে আসার পরে এখন তো তার দুইটা স্ত্রী, এখন দুইজন সতীন এক স্বামীর ঘর করে। নারীদের একটা স্বভাব হলো আজ হোক কাল হোক দুই সতীনের মধ্যখানে কিছু বিভেদ, কিছু হিংসা বিদ্বেষ কাজ করে, ঠিক কিনা প্রিয় ভাই? কিছু মনোমালিন্য হওয়ার পরে বা আল্লাহর প্রদত্ত পরীক্ষা আসবে ইব্রাহিম নবীর উপরে। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন তুমি আমার জন্য তোমার জীবনকে তুমি কুরবানি করতে থাকো। একটা সময় দীর্ঘ বৎসর পরে তাদের ঘরে কোনো সন্তান আসে না, সারার গর্ভেও কোনো সন্তান আসে না, হাজরার গর্ভেও কোনো সন্তান আসে না। আল্লাহ কিছু দোয়া করলেন, আল্লাহ আমার তো সন্তান হয় না, তুমি আমার একটা দোয়া শিক্ষা দাও, যে দোয়ার বদৌলতে তুমি আমার একজন নেককার সন্তান দাও। আল্লাহর কোরআন সাক্ষী দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে থাকলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান। এই দোয়া একদিন দুই দিন না, এক সপ্তাহ দুই সপ্তাহ না, এক মাস দুই মাস, এক বছর দুই বছর না, এই দোয়া করতে লাগলেন শতাব্দীর অর্থাৎ যুগের পর যুগ, একাধারে ৮০ বছর পর্যন্ত তিনি আল্লাহর কাছে এই দোয়া করছেন। কত বছর? ৮০ বছর পরে আল্লাহ তাআলা উনারে একটা সন্তান দিছেন, তাও হাজরার গর্ভে, দ্বিতীয় স্ত্রীর গর্ভে। সন্তানটার নাম কি জোরে বলেন তো ভাই? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বছর পরে সন্তান পাইছে, বলেন তো মায়া মহব্বত কম না বেশি? সন্তানদের প্রচন্ড রকম আদর করে। ইব্রাহিম নবীও হাজরারে ভালোবাসতে লাগলেন। এটা সারার কাছে ভালো লাগে না, সারার কাছে ভালো লাগে না। দুই সতীনের ভিতরে মনোমালিন্য, ঝগড়া বিবাদ দেখা দেয়। স্বাভাবিক, নারীর যে প্রক্রিয়া, যে জাত, যে স্বভাব, এটা থাকবে। যদিও নবীর স্ত্রী, মানুষ তো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম
তুমি তোমার প্রথম সন্তান ইসমাইল আর তার মা কি দ্বিতীয় বিবি হাজরাকে তুমি আমার পৃথিবীর প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সুবহানাল্লাহ বলেন। তুমি হিজরত করে তুমি তোমার দ্বিতীয় বিবি হযরতে হাজরাকে এবং তার সন্তান ইসমাইলকে আমার প্রথম ঘর বাইতুল্লাহর পাশে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে এবং হযরতে হাজরা আলাইহিস সালামকে বাইতুল্লাহর পাশে রেখে আসলেন। তিনি সেখানে মাঝে মাঝে যাইতেন। আমি এই ঘটনাগুলো কুরবানির যে আলোচনা করব ইনশাআল্লাহ আগামী জুমা থেকে যদি সুযোগ হয় আমি আলোচনা করব বিস্তারিত।